আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমরা এই প্রার্থনা করছি, আল্লাহ সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যেসব কাজে কল্যাণ আসে। চমৎকার একটি বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস মানুষের কল্যাণ বয়ে আনে। এক, গোপন এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। দুই, আনন্দ এবং ক্রোধের সময় সত্য কথা বলা। তিন, সচ্ছলতা এবং দরিদ্রতা উভয় অবস্থায় মধ্যপন্থা অবলম্বন করা। সুবহানাল্লাহ। আর তিনটি জিনিস মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে। এই তিনটি জিনিস কি? লোভের বশবর্তী হওয়া, প্রবৃত্তির অনুসরণ করা, আত্মপ্রশংসা করা। তাবরানী শরীফের হাদিস। এই গুণগুলো অর্জন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন যে, হে আল্লাহ, আমি তোমার কাছে গোপনে এবং প্রকাশ্যে তোমার ভয় অর্জনের তৌফিক চাই, আনন্দে এবং ক্রোধে সত্য কথা বলার শক্তি চাই, এবং সচ্ছলতা দরিদ্রতায় মধ্যপন্থা অবলম্বনের সামর্থ্য প্রার্থনা করছি। সুনান নাসাই শরীফের হাদিস। তো আমাদের এই গুণগুলো অর্জন করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করতে শিখিয়েছেন, আমরা সেভাবে দোয়া করব। এবং যে তিনটি জিনিস আমাদের ধ্বংস ডেকে আনে, সেই তিনটি জিনিস থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। তিনি বলেছেন, আর যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এক পথ বের করে দেবেন। অর্থাৎ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ অবশ্যই তাকে উত্তরণের কোনো না কোনো পথ তিনি বের করে দিবেন। ইসহাক গাজওয়ানি রহমতুল্লাহি আলাই বলেন, পারস্যের এক প্রভাবশালী নেতা আজদামির ৮০টি হাতি নিয়ে কাইরজ শহরের দিকে আমাদের বিরুদ্ধে অগ্রসর হয়। মুসলিম বাহিনীর ঘোড়া ও সৈন্যদল প্রায় ছিন্নভিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। মুসলমানদের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাই এই পরিস্থিতিতে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন। যখন অবস্থা আরও সংকটজনক হয়ে উঠল, মোহাম্মদ বিন কাসিম বারবার উচ্চস্বরে বলতে লাগলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তখন হাতিগুলো থামিয়ে দেন এবং তাদের উপর প্রচণ্ড গরম নিক্ষেপ করেন। ফলে তারা আতঙ্কিত হয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন। তখন মুসলমান অশ্বরোহীরা পাল্টা আক্রমণ চালায় আর আল্লাহর ইচ্ছায় বিজয় অর্জন করে। তো আমরা এই যে কল্যাণ, এই কল্যাণটা আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করবেন। মহান আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দান করেছিলেন। তিনি দীর্ঘ অসুস্থ ছিলেন, তারপরে সুস্থতা দান করেছিলেন। সদা সত্য কথা এবং সৎ জীবনাচার জীবনে কল্যাণ নিয়ে আসে। সুখ, দুঃখ, তৃপ্তি, ক্রোধে সদা সত্য বলতে হবে আমাদের। রাগে কিংবা সন্তুষ্টিতে নিজের সঙ্গে বা প্রতিবেশীর সঙ্গে সর্বদা সত্য বলতে হবে। মানুষের উচিত নিজেকে সত্য বলার অভ্যাস করানো এবং ছোটোবেলা থেকেই সন্তানদের সত্যবাদিতার শিক্ষা দেওয়া। তাহলে আমাদের জীবনে কল্যাণ আসবে ইনশাআল্লাহ। দর্শক, যেসব কাজে কল্যাণ আসে, চলুন এই বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মুহতারাম। জাযাকুমুল্লাহ খাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মোহতারাম, আজকের আমাদের যেই বিষয়ের অবতারণা আপনি করেছেন, যেসব কাজে কল্যাণ আসে, একজন মানুষের জন্য তার জীবনের সূচনা থেকে শেষ পর্যন্ত সেসব কাজই করা দরকার যেসব কাজে তার কল্যাণই আসে। অকল্যাণের কোনো কাজই তার করা কখনোই উচিত নয়। সেটার জন্য প্রয়োজন কোন কাজ তার জন্য কল্যাণ বয়ে আনবে আর কোন কাজ তার জন্য অকল্যাণ বয়ে আনবে, সেই ইলম, সেই জ্ঞান তার হাসিল করতে হবে। না হলে সে কোন কাজে তার কল্যাণ হয় আর কোন কাজে তার অকল্যাণ হয় না জানার কারণে মাঝে মধ্যে সে বিপদে পড়ে যেতে পারে। এই জন্যই আজকে আমরা যেসব কাজে কল্যাণ আসে তার কিছু আলোচনা করব, কারণ এই স্বল্প সময়ের মধ্যে কল্যাণের কাজের বিবরণ দিয়ে আসলে শেষ করা যাবে না। কল্যাণের কাজ অফুরন্ত। এই জন্য তার মধ্য থেকে আমরা মৌলিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনি বলছিলেন একজন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা, সে বিষয়টা কিন্তু আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রসুলের মধ্যে আমি উত্তম চরিত্র রেখে দিয়েছি তোমাদের জন্য। এখন তোমরা রসুলের কথাগুলোকে শুনবে, রসুলের কাজগুলোকে মানবে, রসুলের আচার ব্যবহারকে নিজেদের আচার ব্যবহারের মতো করে ফেলবে, তাহলেই তুমি কল্যাণের মধ্যে থাকবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শিক্ষক। ওয়া আল্লিমুকুম দীনাকুম, আমি তোমাদেরকে দিন শিক্ষা দিব। তিনি এসেছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া, তিনি ওয়াহি নিয়ে এসেছেন। আল্লাহ যা চেয়েছেন সবটুকুই তার নবীর মাধ্যমে উম্মতের সামনে খোলাসা করে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই কল্যাণ, যা থেকে নিষেধ করেছেন তাই অকল্যাণ। আল্লাহ তাআলা কল্যাণেরও সৃষ্টিকর্তা, অকল্যাণেরও সৃষ্টিকর্তা। কোনটা মানুষের জন্য কল্যাণ হবে আর কোনটা মানুষের জন্য অকল্যাণ হবে সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই জন্যই কোরআনুল কারীমের মধ্যে এসেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রসুল আমার কাছ থেকে যা নিয়ে এসেছে সবটুকু লুফে নাও, সবটুকু নিজের জীবনের জন্য বাস্তবায়ন করে ফেলো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা যা নিষেধ করেছেন সবটুকু থেকে নিজেকে পুত পবিত্র রাখো, তাহলেই তুমি সকল কল্যাণ পেয়ে যাবে, সকল অকল্যাণ থেকে বেঁচে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ বর্ণনার ক্ষেত্রে ঐতিহাসিক এক হাদিস আছে, সেটি হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আজকে আমরা যখন ছোট ছিলাম, আপনারা তো আমাদের চেয়ে আরও সিনিয়র, আপনারা তো আরও বেশি দেখেছেন, আমরাই দেখেছি। এবং আমি নিজেও, আমি যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম, চট্টগ্রাম ক্যান পাবলিকে পড়তাম, আমাদের সময়ে সবচেয়ে সেরা স্কুল ছিল চট্টগ্রামের মধ্যে ক্যান পাবলিক। সেই জায়গার ছাত্র আমি সেখানে 2 বছর 1 মাস মতো পড়াশোনা করেছি। আমি ছোটোবেলায় দেখেছি, আমাদের চট্টগ্রাম বাসা ছিল রহমাননগর, সেই এলাকার মসজিদে ফজরের পরে মক্তবে আমিও নিজেও গিয়েছি। আমি একটা জেনারেল ছাত্র, জেনারেল ফ্যামিলির ছেলে। আমাকেও আমার বাবা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ফজর নামাজের পরে সেই মক্তবে পাঠিয়েছেন। কি করার জন্য? দিনের শুরুতে যেই শ্রেষ্ঠত্বের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সেই শ্রেষ্ঠত্ব যেন আমার সন্তান অর্জন করতে পারে। এই জন্য কিন্তু আমার বাবাও আমাকে ছোটোবেলায় সেই সকালবেলা মক্তবের মধ্যে ফজরের পরে পাঠিয়েছেন। আমরা সেখান থেকে ফ্রেশ হয়ে আসার পরে গিয়ে তারপর ফ্রেশ হয়ে স্কুলে যেতাম, কারণ স্কুলগুলো তখন 8টা-9টা বাজে ছিল, 10টা বাজে ছিল। কিন্তু এখন ফজরের নামাজ পড়ে যখন বের হই, তখনই দেখি সন্তানদেরকে নিয়ে বের হয়ে যায়। সকালবেলা 7টায় যদি আপনার কারো উত্তরাতে তার স্কুল থাকে আর সে যদি যাত্রাবাড়িতে থাকে, ফজরের পরে বের না হলে সে তো আর 7টা বাজে এসে ক্লাস ধরতে পারবে না। এবং পড়াশোনার পরে সে স্কুল থেকে যাওয়ার পর আমাদের সময়ে কোনো কোচিং ছিল না, কিছুই ছিল না। সর্বোচ্চ মা হলো টিচার, মাই সেগুলো আমাদেরকে পড়িয়ে দিতেন। এখন একটা 1, 2, 3 বাচ্চার জন্য 3 জন, 4 জন, 5 জন করে টিচার নিয়োগ দেওয়া হয়। ফলশ্রুতিতে কি হচ্ছে, একটা ছেলে সে দিনে একবার ভালোভাবে ঘুমানোর সুযোগটা পর্যন্ত পাচ্ছে না। মানসিক বিকাশের কথা বলে, মানসিক বিকাশ তো আসলে তার বাবা মার কাছ থেকে যে শিষ্টাচার, সে সবচেয়ে বড় মানসিক বিকাশ।
আজকের সন্তানরা বাবা মার কাছ থেকে সে শিষ্টাচারের অভাবে মানসিক বিকাশ হচ্ছে না, সে পাশবিক বিকাশ হচ্ছে। তার দিন দিন সন্তানরা সেদিকে ধাবিত হচ্ছে। কেন? মূল কারণ সেখানে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো সে যে কোরআন শিখে এবং শেখায়। যিনি কোরআন শিখবেন, যিনি কোরআন শেখাবেন, উভয় জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে শ্রেষ্ঠ মানুষ বলেছেন। আর সেই শ্রেষ্ঠত্ব থেকে আমি আর আপনি সরে গেছি। আমি আর আপনি সন্তানকে এখন কোরআন শেখানোর সময় পাচ্ছে না, যার কারণে সকল কিছু হওয়ার পরে অপশনালভাবে কেউ যদি পায়, তাহলে কোনো রকম কোরআন সহি করার একেবারে প্রাথমিক ধাপ, যেটা কায়দা পড়ে কোনো রকম তাকে কোরআন শরীফ পর্যন্ত পড়িয়ে দেয়। অথচ খায়রুকুম মান তাআল্লামাল কোরআনের মধ্যে কিন্তু কোরআনকে শুধুমাত্র পড়তে পারা বলা হয়নি। তাআল্লুমুল কোরআন, কোরআনকে শিখতে হবে। কোরআন শেখার অনেকগুলো কাজ, এর মধ্যে প্রথম কাজ হলো কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারা। 2 নম্বর কাজ হলো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন, শ্রেষ্ঠ গ্রন্থ, সেটা সম্পর্কে জানা, যে আল্লাহ তাআলা আমার কাছ থেকে কি কি চান, আমি কি কি করব না, এটা আল্লাহ তাআলা বলেছেন, এই জিনিসটা জানা। এবং 3 নম্বর হলো সেটা নিজের জীবনে তা বাস্তবায়ন করা। এটা হলো কোরআনের তাআল্লুমের সর্বোচ্চ স্তর। এখন সেই শ্রেষ্ঠ ব্যক্তি, আমি ডক্টর হই, আমি ইঞ্জিনিয়ার হই, আমার সন্তানকে আমি ব্যারিস্টার বানাই, আমি যাই বানাই, কোনো সমস্যা নেই, কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করার যে মূল মন্ত্র, সেই মন্ত্রটুকু কিন্তু ভুলে যাওয়া যাবে না। আজকে ভুলে যাওয়ার কারণে আমাদের সন্তানগুলো আল্লাহর দরবারেও শ্রেষ্ঠ হচ্ছে না, দুনিয়াবি দরবারেও আমার আপনার সন্তানগুলো দিন দিন সবাই আফসোস। আমরা ছোট্ট একটা প্রতিষ্ঠান পরিচালনা করি, আমাদের কাছে প্রচুর গার্ডিয়ানরা এই উপলক্ষে আসেন। আসার পর এক এক আক্ষেপগুলো যে পেশ করেন, নিজেদের কাছেই বড় দুঃখ লাগে যে এক একজন বাবা মা তাদের সন্তানদেরকে নিয়ে কত পেরেশান। এখন এই পেরেশানির মূল কারণ কিন্তু আসলে আমরা মূলধারা থেকে সরে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শ্রেষ্ঠত্বের কথা বলেছেন, আমি আপনি যদি সেই শ্রেষ্ঠত্বের দিকে আসি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় আমার সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করবে। 2 নম্বর কাজ, যেটাতে আমার আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে, আমি প্রথম কথা বলছি। দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কে বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সে যার তার পরিবারের কাছে ভালো, আর আমি আমার পরিবারের কাছে খুবই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাছে ভালো, আবার বলেছেন যে তোমরা ভালো হতে পারবে পরিবারের কাছে যদি তুমি কি হতে পারো, ভালো হতে পারো। এখন আমার আপনার দিন যত যাচ্ছে পারিবারিক অশান্তি অনেক বেশি বেড়ে যাচ্ছে। আগের সময়ে স্বামীকে যে মান্য করতে হয়, এটা বাবা মাই মেয়েকে বিয়ের সময় শিখিয়ে দিত এবং সেই শিক্ষা নিয়েই ঢুকত এবং মৃত্যু পর্যন্ত সেই শিক্ষাটাকেই বাস্তবায়ন করত। ওদিন এক মুরব্বীর সাথে দেখা, উনি আমাকে বলছিলেন যে হুজুর আলহামদুলিল্লাহ, আমার বাবার ছায়া কোনোদিন আমার মা পা দেয় নাই, আমার ছায়া আমার ওয়াইফ কোনোদিন পা দেয় নাই। উনি এটা বুঝাতে চাচ্ছেন, এটা একটা প্রবাদের মতো আর কি, ওনাদের এখানে প্রবাদটা আছে। উনি বলতে চাচ্ছেন যে আমার বাবার কথা কখনো আমার মা অমান্য করেননি, আমার কথা কখনো আমার স্ত্রী অমান্য করেননি। এখন এই পারিবারিক শান্তি আসার জন্য আল্লাহ তাআলা সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী এবং স্ত্রীর। পৃথিবীর সূচনা করেছেন আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীকে দিয়ে, এই জন্য এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে সেই সম্পর্ক নষ্ট হওয়ার জন্য যত ধরনের কালচার আছে সবগুলো আমার আপনার কাছে চলে এসেছে। কেন? আজকে আমি এখন চিন্তা করছি যে আমাদের ইসলামে পারিবারিক আইন সম্পর্কে কি বলা আছে সেটা আমি জানি না, কিন্তু পশ্চিমাদের কি আইন আছে সেটা আমি জানি। যার কারণে আমি আমার নিজে থেকে সরে গিয়ে, মূলধারা থেকে সরে গিয়ে আমি বিজাতীয় সংস্কৃতিকে অবলম্বন করে আমার পরিবারের মধ্যে আমদানি করছি, যার কারণে পারিবারিক যেই অশান্তি বিশৃঙ্খলা এই দিন বাই দিন এটা বেড়ে চলছে। এই জন্য একজন মানুষের সতীত্ব, একজন মানুষের আত্মিক বিবেচনায় সেই মানুষটা আসলেই কি মানুষ কিনা সেটা প্রতীয়মান হয় কিন্তু তার পরিবারের কাছে। কারণ পরিবারের কাছে কোনো কিছুই গোপন থাকে না, মানুষের কাছ থেকে অনেক কিছুই আড়াল করা যায়,
যেটা তার পরিবারের কাছ থেকে আড়াল করা যায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার পরিবারের কাছে যদি তোমার পরিবার লোক যে তোমাকে সার্টিফিকেট দেয় যে না আমার পুরুষটা একজন ভালো মানুষ, সে একজন সৎ মানুষ, সে একজন ভদ্র মানুষ, তাহলে তুমি একজন শ্রেষ্ঠ মানুষ হতে পারবে। 3 নম্বর আমি যে কথাটা বলবো সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কান আল্লাহু ফি আউনিল আবদি মা কান আল আবদু ফি আউনি আখিহি। কোনো মানুষ যদি নিজের জন্য কল্যাণ চায়, যে আমি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কল্যাণ চাই, তাহলে আমার যেটা করতে হবে সেটা হলো আমার ভাইয়ের সহযোগিতায় আমার থাকতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওয়ামিউল কালিমের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ছোট কথায় অনেক ব্যাপক অর্থ বুঝাতেন সেগুলোকে জাওয়ামিউল কালিম বলা হয়। সেই জাওয়ামিউল কালিমের একটা বড় অংশ হলো যে কান আল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ তাআলা তার বান্দার সহযোগিতায় ততক্ষণ পর্যন্ত থাকবেন মা কান আল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত তার বান্দা তার ভাইয়ের কল্যাণে থাকবে। এই জন্য মানুষের প্রতি সহযোগিতা, মানুষের কল্যাণ চাওয়া, মানুষের ব্যথায় ব্যথিত হওয়া, মানুষের দুঃখে দুঃখী হওয়া, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, এটা হলো একটা ঐতিহাসিক বিষয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন যে একজন মানুষ প্রকৃত মুমিনই হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। কোনো মানুষ প্রকৃত মুমিনই হতে পারবে না যদি সে তার ভাইয়ের জন্য ওই পরিমাণ পছন্দ না করে যে পরিমাণ তার নিজের জন্য পছন্দ করে। এই জন্য কল্যাণ যদি আমি আপনি নিজের জীবনে আনতে চাই, তাহলে সবচাইতে বড় মাধ্যম হলো আমার আপনার কিছু যোগ্যতা অর্জন করে নিতে হবে। 1 নম্বর হলো কোরআনুল কারীমের শিক্ষাকে নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের সমাজের মধ্যে, নিজের রাষ্ট্রের মধ্যে আমার আমভাবে এটার ব্যবস্থাপনা করতে হবে, তাহলে আমার আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে। 2 নম্বর, আমার আপনার যে পরিবার, সেই পরিবারের কাছে আমি একজন সৎ মানুষ হিসেবে, ভালো মানুষ হিসেবে ডায়েরিতে লেখা থাকতে হবে, সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে, তখন আমার জীবনের মধ্যে কল্যাণ আসবে। 3 নম্বর, আমি আপনি নিজের জীবনে যদি আল্লাহর পক্ষ থেকে পূর্ণ কল্যাণ চাই, তাহলে আমার আপনার জীবনে আমার আপনার ভাইয়ের সহযোগিতা, আমার আপনার মুসলমান ভাই বোনের সহযোগিতা, তাদের সুখে সুখী হওয়া, তাদের দুঃখে দুঃখী হওয়া, তাদের ব্যথায় ব্যথিত হওয়া, এই মানসিকতা যদি অর্জন করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আমার আপনার জীবনের মধ্যে কল্যাণই দিবেন ইনশাআল্লাহ। আর অনেকগুলো বিষয় আছে, সময় স্বল্পতার কারণে আমরা খুব বেশি বিষয় আলোচনা করতে পারিনি। কোনো সময় যদি দেখা হয় অবশ্যই ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা আরও আলোচনা করবো। জি, চমৎকার বলছিলেন দর্শক। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মোহতারাম আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি কল্যাণমূলক কাজ করবে তার জন্য রয়েছে অনুরূপ 10টি কল্যাণমূলক পুরস্কার, এমনকি আমি তা বাড়িয়ে দেব। আর এটা হলো হাদিসে কুদসি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন কল্যাণমূলক পুরস্কার 10টি কাজের জন্য 10টি কল্যাণমূলক পুরস্কার বাড়িয়ে দেবেন, পুরস্কার দিবেন, এমনকি তা বাড়িয়ে দেবেন। আর যেই ব্যক্তি একটি মন্দ কাজ করবে তার জন্য রয়েছে অনুরূপ একটি মন্দ প্রতিদান, অথবা আমি তাকে ক্ষমা করে দেব যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায় এবং ভবিষ্যতে অন্যায় কাজ না করার প্রতিশ্রুতি গ্রহণ করে। আর যে ব্যক্তি আমার আনুগত্যের দিকে 1 বিঘাত আধা হাত এগিয়ে আসবে, আমি তার কল্যাণে প্রতি 1 হাত এগিয়ে আসব। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমার অনুগত্যের দিকে 1 হাত এগিয়ে আসবে, আমি তার কল্যাণে প্রতি 1 বাহু 2 বাহু সমান এগিয়ে আসব। আর যে ব্যক্তি আমার আনুগত্যের দিকে হেঁটে আসবে, আমি তার কল্যাণের দিকে দৌড়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহান প্রভুর সূত্রে বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা ভালো কাজ এবং মন্দ কাজের সীমা চিহ্নিত করে দিয়েছেন এবং সেগুলো বৈশিষ্ট্য এবং সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন সেগুলোর। সুতরাং যেই ব্যক্তি কোনো ভালো কাজের সংকল্প করে কিন্তু তা সম্পাদন করেনি, আল্লাহ তার আমলনামায় একটি পূর্ণ সওয়াব বা প্রতিদান লেখার আদেশ দেন। আর ভালো কাজের সংকল্প করার পর যদি কাজটি বাস্তবায়ন করা হয়, তবে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি থেকে শুরু করে 700 এমনকি তার চেয়েও কয়েক গুণ নেকি সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন।
পক্ষান্তরে যদি কোনো মানুষ মন্দ কাজের ইচ্ছা পোষণ করে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় গুনাহ লেখা হয় না। তবে যখন সেই ব্যক্তি মন্দ কাজ করে, তখন শুধুমাত্র একটি মন্দ কাজের জন্য একটি গুনাহ লেখা হবে। বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে। এজন্যে আমরা কল্যাণকর কাজ যেগুলো রয়েছে, যেগুলোতে কল্যাণ আসে, সেই কাজগুলো আমরা করব। কল্যাণের স্রোতধারা প্রবাহিত রাখবো আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের পরিবারে। প্রিয় বান্দাদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেছেন যে যখন তারা ব্যয় করবে, তখন না অপচয় করে না কৃপণতা করে, বরং উভয়ের মধ্যে মধ্যপন্থা অবলম্বন করে। আর এই যে মধ্যপন্থা অবলম্বন করবে যারা, তাদেরকে আল্লাহ তাআলা কল্যাণের মধ্যে রাখবে, কল্যাণের মহাসাগরে আল্লাহ তাআলা তাদেরকে ভাসাবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিছু কাজ আছে যেগুলো মানুষকে অকল্যাণের দিকে নিয়ে যায়। তার মধ্যে একটি হলো লোভ, কৃপণতার চেয়েও খারাপ। এই লোভ আমাদেরকে অকল্যাণের দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, এমন যুগ আসবে যখন সময় দ্রুত কেটে যাবে, আমল কমে যাবে, লোভ বৃদ্ধি পাবে এবং ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। বুখারী শরীফের হাদিস। নবীজি আরেকটি হাদিসে বলেছেন, নাসাই শরীফের, লোভ এবং ঈমান কখনো এক বান্দার হৃদয়ে একসাথে থাকতে পারে না। আরেকটি হাদিসে মুসনাদে আহমেদের নবীজি বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট গুণ হলো লোভ, কৃপণতা এবং কাপুরুষতা। একবার হাসান বসরি রহমতুল্লাহি আলাই মৃতের উত্তরাধিকারীদের উপদেশ দিয়ে বলেন, হে উত্তরাধিকারী, সাবধান, তোমরা তোমার বন্ধুর মতো প্রতারিত হইও না। এই সম্পদ এখন বৈধভাবে তোমার কাছে এসেছে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে। সুতরাং তোমরা এর হক আদায় করো, আল্লাহর পথে ব্যয় করো এবং এতে প্রতারিত হইও না। কিয়ামতের দিন এই অর্থ যেন তোমাদের উপর কোনো বোঝা হয়ে না দাঁড়ায়। আর এই সম্পদ তোমাদের কাছে এসেছে ক্ষমা এবং পবিত্র দানের মতো, অর্থাৎ এই অর্থ সেই সমুদ্রের গভীরতা এবং মরুভূমির বিশালতা পার করে এসেছে, যার জন্য তুমি কোনো শপথ করনি, তোমার কপালও ঘামায়নি। কিয়ামতের দিন আসবে, ওই দিন সর্বকালের সবচেয়ে অনুশোচনাময় দিন। সেদিন তোমার সম্পদ তোমাকে ছেড়ে অন্য কারো হাতে চলে যাবে। এটি এমন এক অনুশোচনা যা কখনো মিটবে না। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা সকলে চেষ্টা করব যে আমরা কল্যাণকর কাজ করা। আমরা যদি কল্যাণকর কাজ কারো জন্য, নিজের জন্য বা কারো জন্য করতে নাও পারি, অন্তত কারো জন্য অকল্যাণ না হয় এমন বুদ্ধি পরামর্শ কাজ আমরা কখনো করব না। আমরা উপকার করতে না পারলেও ক্ষতি করব না। মোহতারাম যেটি বলেছিলেন শুরুতে, কোরআনের কথা, এটি আসলে আমাদের জীবনের সবসময় কল্যাণের একটি স্রোতধারা, আমাদের জীবনের একটি প্রশান্তি, ভালো লাগার বিষয়। নবীজি বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান হুম ক্বালা আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতাহু। নবীজি বলেছেন, তোমরা কি জানো পৃথিবীর কিছু মানুষ আছে যারা সরাসরি আল্লাহর পরিবারের লোক। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহর পরিবারের লোক কারা? নবীজি জিজ্ঞেস করলেন, যেই ঘরের মানুষগুলো কোরআন তেলাওয়াত করে প্রতিদিন, ওই ঘরের মানুষগুলো স্বয়ং আল্লাহর পরিবারের লোক হয়ে যায়। আল্লাহর পরিবারের লোক যারা হয়, তাদের কাছে তো আল্লাহ কল্যাণ পাঠাবেনি। সুতরাং আমাদের সকালটা যেন শুরু হয় কোরআনের মহিমান্বিত কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। নবীজি অন্য আরেকটি হাদিসে বলেছেন, ইন্না হাযাল কোরআন হাবলুল্লাহি ওয়া হুয়া নূরুল মুবিন ওয়া শিফাউন নাফিউ আখদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিয়া। কোরআন হলো নূর, আলো, শিফা। এটি যারা মেনে নেবে তাদের জন্য এটি মুক্তির চুক্তিপত্র। যারা কোরআন দিয়ে জীবন করবে, আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করবেন। সুতরাং এই শেফা, এই নিরাময়, যেখান থেকে কল্যাণ আসবে, সেই দরজা যেন আমরা কখনো বন্ধ করে না দেই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا
হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমরা অভাবী, আমরা পাপী, আমরা গুনাহগার। রব্বুল আলামিন গুনাহকারী, পাপী, সিয়াকারী, দুর্বল, অসহায় তোমার শাহী দরবারে ভিখারির মতো, কাঙ্গালের মতো, অভাবীর মতো হাত পেতেছি গো আল্লাহ। জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, গুনার দিকে তাকালে মনে হয় তুমি কবরে আযাব দিবা, গুনার দিকে তাকালে মনে হয় তুমি জাহান্নামে ফেলে দিবা। আল্লাহ, মোদের জাহান্নামে জ্বালিয়ে তোমার কি লাভ হবে? গুনার দিকে তাকালে তোমার রাগ হবে, গোসা চলে আসবে। আমরা তো পাপী, গুনাহগার। গুনার দিকে না তাকিয়ে আকুতি আর মিনতির দিকে তাকিয়ে অতীত জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। বুঝতে পারিনি, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর অন্যায় অপরাধ করব না। তোমার কাছে তওবা করে ফিরে এসেছি, পাপের পাহাড় ঠেলে তোমার আপন হতে চাই গো আল্লাহ। রব্বুল আলামিন গুনার অনুতপ্ত চাবুকের চাইতেও বেশি আঘাত করে, আর সইতে পারি না। অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। একটু রহমতের পানি দিয়ে গুনাহগুলো ধুয়ে পরিষ্কার করে দাও। তুমি একটু ক্ষমার কলম দিয়ে গুনাহগুলোর উপরে দাগ বসিয়ে দাও। সন্তানাদি যা দিয়েছ আল্লাহ, মানুষের মতো মানুষ করে যাওয়ার তৌফিক দিও। যেদিন থাকবো না, হাত তুলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যেন দোয়া করে, সেরকম করে গড়ে তুলে যাওয়ার তৌফিক দান করো গো আল্লাহ। দুনিয়া আমাদেরকে এমন ভাবে ধরেছে, দুনিয়ার মোহে পড়ে গেছি আল্লাহ। আমরা তোমাকে ভুলে গেছি। দুনিয়ার সব হারালেও যেন তোমার সাথে সম্পর্ক নষ্ট না হয়, তোমাকে যেন না হারাই। তোমার পথ ধরে, তোমার রাস্তা ধরে চিরদিন সত্যের পথে, ন্যায়ের পথে, বন্দেগীর পথে থাকতে পারি, সেই তৌফিক দান করে দাও। এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা শুনছেন, জানি না কে কোথায় হাত তুলে কি চেয়েছে তোমার কাছে। আল্লাহ তাআলা যে যা তোমার কাছে চাইলো, সবার মনের নেক মকসুদ তুমি পূর্ণ করে দাও। মা কাঙ্গাল হয়েছে যিনি, বাবা নাই যার, মা হারা, বাবা হারা সন্তানদের মা বাবার কবরের আগুন তুমি নিভায়া দাও। কারোর মা বাবারে কবরে মারিও না, কারোর মা বাবারে কবরে তুমি কান্দাইও না। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সবার প্রতি তোমার রহমত বরকত নাজিল করো গো আল্লাহ। এই গ্রুপের সব প্রতিষ্ঠানগুলো কবুল করো। দেশ মাটি মানুষের ইসলামের কল্যাণে কাজ করতে পারে বেশি বেশি, সেই তৌফিক তুমি দান করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।